বন্ধুরা, পিছনে তোমরা যে গাড়িটি দেখতে পাচ্ছ বাজাজের সিটি 110, এই গাড়িটি কিনতে যাওয়ার সময় প্রথম ভিডিওটি তোমাদের কিন্তু দেখিয়েছি। তো এই গাড়িটি আমি নিয়ে এসেছি প্রায় কিন্তু এক সপ্তাহ হলো। কাজের চাপে এই ভিডিওটা দেওয়া হয়নি, সেকেন্ড পার্ট। তো আজকে এই গাড়িরই দ্বিতীয় পার্টের ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি। তো আজ এই গাড়িটা নিয়ে আমরা একটু রোড রাইডিং করব, অথবা বর্তির বিলে যাব, ভাইরাল বর্তির বিল, সেখানে কিন্তু আমরা যাব। তার আগে গাড়িটা তোমাদের আমি দেখিয়ে দিই। গাড়ির যে এখন তোমরা যে টায়ারটা দেখছো, এটা কিন্তু টিউব টায়ার, এটা কোনো রকম টিউবলেস টায়ার কিন্তু দেয়নি। আর এই টায়ারে যে গুটিগুলো থাকে, মানে রাস্তার উপর যে গ্রিপ তৈরি করে, সেই গুটিগুলো কিন্তু বেশি ভালো ছিল। আর গাড়িটা মোটামুটি ঠিকঠাকই আছে, দেখে নাও। একটু মানে যে ট্রাভেলের যে গাড়িগুলো থাকে না, যে দূর অনরোডিং যে গাড়িগুলো থাকে, অফ রোডিং, সেরকম টাইপের কিন্তু এই গাড়ি। আর এই গাড়ি কিন্তু দুদিকে কিন্তু সারিগার্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। মানে এখানে কোনো রকম ব্যাগ রেখে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু নিয়ে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু মোটামুটি বেশ ভালো, আর অনেকটা কিন্তু ভারী। মানে এর যে প্রাইস রেঞ্জ 88,000 টাকা, যেটা তোমাদের এই প্রথম দিন বলেছিলাম, সেই হিসাবে গাড়িটা মোটামুটি খুবই ভারী। আর এই ট্যাঙ্কিটা কিন্তু E20 সাপোর্টেড ট্যাঙ্কি, যেখানে 11 লিটারের একটা ট্যাঙ্কি আছে। আর সঙ্গে কিন্তু এই অ্যানালগ মিটার, এছাড়াও কিন্তু চার্জিং পয়েন্টও কিন্তু দিয়েছে, যেখানে মোবাইল চার্জও কিন্তু আমরা করতে পারবো। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমি নিয়ে যাই আজকে সেই ভাইরাল বর্তির বিল। আর এই বর্তির বিল যাওয়ার সময় যে আমরা যেই রাস্তা দিয়ে যাব, এই পুরো রাস্তার ভিডিওটা কিন্তু তোমাদের আমি দেখাবো। অ্যাকচুয়ালি বলতে পারো এটা ছোটোখাটো একটা মোটো ব্লগ তোমরা বলতে পারো, কারণ এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য সব কিছু কিন্তু দেখাতে দেখাতেই তোমাদের আমি যাব আজকের আমাদের গন্তব্যস্থল বর্তির বিল। তো বন্ধুরা, রাস্তার উপরে যখন আমি এই গাড়িটা চালাচ্ছিলাম, গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমার স্পিড ছিল প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু কোনো রকম কিন্তু হ্যান্ডেলে কিন্তু অতটা ভাইব্রেশন হচ্ছিল না। কারণ স্প্লেন্ডার বলো, টিভিএসের স্পোর্ট বলো, এবং হোন্ডা শাইন বলো, তার থেকে কিন্তু গাড়িটা কিন্তু বেশ ভারী টাইপ ছিল। আর গাড়িটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু রাস্তায় স্মুথলি চলছিল, ঠিক আছে। মানে গাড়িটা কিন্তু মানে একটু ওই মানে রয়্যাল এনফিল্ডের একটু মানে ভাব আছে, মোর বলে বুঝতেই পারছো। আমি এই গাড়িটা মডিফিকেশান করাবো। মডিফিকেশান বলতে সামনে যে ভাইজারটা আছে, সেই ভাইজারটা খুলে দেবো। ভাইজারটা খুলে যেই গোল যে হেডলাইটটা থাকবে, এবং এই নাম্বার প্লেটটা থাকবে। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু প্রায় বর্তির বিলের কাছাকাছি চলেই এসেছি। এটা হচ্ছে সাইমানার ব্রিজ। আমি অ্যাকচুয়ালি তোমাদের ঘোরানোর জন্য এই রাস্তাটা থেকে নিয়ে যাচ্ছি। আমার বাড়ি থেকে এমনি খুবই কাছে, কিন্তু আমি একটু ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে কিন্তু নিয়ে যাচ্ছি। গাড়িতে যেহেতু তেল কম ছিল, প্রথমে আমাদের যেতে হবে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আমরা প্রথমে তেল ভরবো। মানে তোমরা বুঝতেই পারছো, তেল ছাড়া তো গাড়ি চলবে না। তো এর আগে তোমাদের আমি ব্যাটারি গাড়ি দেখিয়েছি, ব্যাটারি গাড়িটা তো আমি বিক্রি করে দিয়েছি, মানে সেল করে দিয়েছি। তার কারণে এই গাড়িটা নেওয়া। এই গাড়িটা মাইলেজ মোটামুটি ভালোই দেয়। 1 লিটার তেলে 60-65 তো মাইলেজ দিয়েই দেয়। আবার দোকান থেকে ক্লেম করে 70 কিলোমিটার, অ্যাকচুয়ালি 70 কিলোমিটার দেয় না, ওই 60 থেকে 65 কিলোমিটার পেয়ে যাবে আরামসে। তো এখন কিন্তু আমরা পেট্রোল পাম্পে যাব। পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো। অলরেডি কিন্তু চলে এসেছি পেট্রোল পাম্পে বলতে বলতে। তো পেট্রোল পাম্পে গিয়ে প্রথমে আমরা তেল ভরলাম। এখানে তেল ভরেছিলাম আমি 3.5 লিটার, কারণ আমার গাড়িতে অলরেডি 4 লিটার তেল ছিল। টোটাল 7 লিটার তেল হয়ে যাবে, তার কারণে কিন্তু আমি এখানে 350 টাকার তেল ভরেছিলাম, ঠিক আছে। তো পেট্রোল পাম্পে যখনই আসি না কেন তখনই ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। তো যাই হোক, এখান থেকে আমরা তেল ভরে নিলাম। তেল ভরে নিয়ে আবার আমরা ছুটবো বর্তির বিল।
তো বন্ধুরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়ছিলাম রোডে। তো এবার আমি তোমাদের শর্টকাটে বলে দিই তোমরা এই বর্তির বিলে আসবে কিভাবে। তোমরা যদি ব্যারাকপুর অথবা বারাসাতের দিক থেকে আসো, তোমাদের প্রথমে আসতে হবে নীলগঞ্জ ব্যাংকের মোড়। এই নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে সোজা রাস্তাটি যেটা যাচ্ছে সেই রাস্তা ধরবে বেড়াবেড়ির রাস্তা। এটা হচ্ছে বেড়াবেড়ি যায়। এই বেড়াবেড়ির রাস্তা ধরে কিন্তু আমাদের মোটামুটি 10 মিনিট গাড়ি চালাতে হবে। 10 মিনিট গাড়ি চালানোর পরেই কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো বর্তির বিলে। যেহেতু বর্তির বিলে এখন তেমন কিছু দেখার নেই, কারণ এখন বর্ষাকাল, এখন জল হবে, দেখার কিছু আছে কিন্তু এখন এখানে পাট চাষ করা হয়। পাট চাষের জন্য সেইভাবে কিন্তু জল কিন্তু তোমরা দেখতে পাবে না। দেখতেই পাচ্ছ দূর দূরান্ত কিন্তু সব জায়গায় কিন্তু পাট চাষ করা হয়েছে। আর কিছুদিন পরে যখন এই পাটগুলো কেটে দেবে তখন কিন্তু এখানে কিন্তু যে জল আছে সেটা কিন্তু, যেহেতু বর্ষাকাল সামনে আর জল কিন্তু বাড়বে, তখন কিন্তু এখানে নৌকা ভ্রমণও কিন্তু করে। অনেকে আবার প্রি ওয়েডিং শ্যুটিং করে, অনেকে আবার বিভিন্ন ধরনের শ্যুট করে এখানে, ঠিক আছে। আর এখানে অল টাইম কিন্তু ভিড় লেগেই থাকে, যতক্ষণে পাট বাগান হোক, যতক্ষণে পেঁয়াজ বাগান হোক। মানে গরমকালে যখন পেঁয়াজ চাষ হয়, সর্ষে চাষ হয়, তো এখন কিন্তু এখানে পাট চাষ হয়। দেখতে পাচ্ছ এই যে পাট তোমরা দেখছো। আর এই রাস্তাটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই করে দিয়েছে, মানে বাইক নিয়ে একদম কিন্তু শেষ প্রান্তে যাওয়া যায়। তো এখানে ছোটোখাটো একটা ক্যাফে আছে 3-4টে, আর এখানে সব ইউটিউবাররা দাঁড়িয়ে আছে। এখানে সন্দীপ ডায়েরি ইউটিউবার দাঁড়িয়েছিল, ঠিক আছে। এমনি এখানে সবসময় ইউটিউবাররা থাকে আর কি। এই যে জল দেখতে পাচ্ছ, এই জল কিন্তু বাড়বে কিছুদিন পরে, তখন এই পুরো মাঠ কিন্তু নৌকা করে ঘোরায়, যার প্রাইস পড়বে ওই 150 থেকে 200, 100। মানে বার্গেনিং তোমাদেরই করতে হবে। অনেকে 200-300 চায়, সেখানে তোমার 150-100 নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই রাস্তাতে কিন্তু সোজা একদম বর্তির বিলে শেষ প্রান্তে যাওয়া যায়। সেটা হেঁটে হেঁটে তো সম্ভব না যাওয়ার। তো মোটামুটি যারা গাড়ি অথবা বাইক অথবা 4 চাকা গাড়ি অথবা স্কুটি নিয়ে আসো, তারা কিন্তু আরামসে কিন্তু বর্তির বিলে ঘুরতে পারবে। তো আমি তো এই বর্তির বিলে প্রায় 2 বছর পরে আসলাম। 2 বছর পরে এসে তো এই যে দেখতে পাচ্ছ, এসে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে। বিকেলের টাইম, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়। এই জল থাকুক আর না থাকুক, বর্তির বিলে কিন্তু রেগুলার বিকেলবেলা অনেক ভিড় হয় আর কি। এইটা 2019 থেকে 18 সালে কিন্তু 18-19 সালে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল ফেসবুক অ্যান্ড ইউটিউবে। তারপর থেকে কিন্তু এই জায়গাটা মানে ভিড় হতেই থাকে। তো বন্ধুরা, তোমাদের ছোটোখাটো একটা মোটো ব্লগ দেখালাম। মানে আমি যে আসছিলাম বর্তির বিলে, সে আসার সময় যে রাস্তার ভিডিওটা সেটা কিন্তু দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ বর্তির বিলে তেমন আর কিছু দেখানোর নেই। তো বর্তির বিলে এই আছে পাট ক্ষেত এবং ওই নৌকার ভ্রমণ আছে ছোটোখাটো, এই আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।